আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মূলত আসলে আজকে চট্টগ্রাম থেকে যখন ঢাকার উদ্দেশ্যে আসলে সোনা বাংলা ট্রেনে ঢাকায় যাচ্ছিলাম, তখন আসলে দেখলাম যে আসলে যে বন্যার পানি, যে ফেনী এলাকাতে যে বন্যার পানি, ফেনী 14 গ্রাম এবং হচ্ছে যে আপনার নাঙ্গলকোট হাসেমপুর, এখানে যা দেখলাম আসলে এখনো কিন্তু প্রচুর বন্যার পানি এখানে কিন্তু আছে। যা দেখলাম আসলে মানুষের অনেক কিন্তু চাষের জমিন বা ঘর বাড়ি এগুলো কিন্তু অনেক পানির নিচে। তো আসলে আমি এখানে নামতে পারিনি, কারণ সোনা বাংলা এক্সপ্রেস যে ট্রেনটিতে উঠছিলাম, এই ট্রেনটি আসলে মূলত চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যখন ছাড়ে, তখন এটা কিন্তু আসলে বিরতিহীন। এই জন্য আসলে আমরা কোথাও নামতে পারিনি। তাই আসলে ট্রেন থেকে এই ভিডিওটা করা। এই যে দেখতেছেন অনেক ঘরবাড়ি এখনো কিন্তু আসলে মূলত এই ফেনীতে বন্যার পানিতে। আর আমি তখন আসলে ফেনীর একজন লোকের সাথে আসলে কথা বললাম। উনিও ঢাকা যাচ্ছিলেন। ওনার সাথে কথা বলার পরে আসলে জানতে পারলাম যে ওনারা বলতেছে বিগত আসলে আমরা প্রায় 25 থেকে 26 বছর পর্যন্ত আমরা কিন্তু আসলে ফেনী বা 14 গ্রামে হাসিমপুর নাঙ্গলকোট এই এলাকাতে আসলে এরকম পানি আমরা দেখিনি, যে পানি আসলে এই বছর 2024 সালে যে বন্যার পানি হয়েছে। তো অনেক মানুষের আসলে এই যে চাষের জমি আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু চাষের জমি, সবগুলা কিন্তু আসলে পানির নিচে। এখন বর্তমানে পানির নিচে রয়েছে। মানুষের চাষের যে ফসল লাগানো হয়েছিল, ফসল সহ কিন্তু এখন পানির নিচে। আর অনেক মানুষের কিন্তু বাড়ি ঘর আসলে এই বন্যার পানি নিয়ে চলে গেছে। আর অনেক বাড়িঘর কিন্তু এখনো পানির নিচে। তো যারা আসলে ত্রাণ সাহায্য করতেছেন, আমি বলবো আপনারা যে ত্রাণ দিতেছেন, এটা আসলে রাস্তার মুখে না দিয়ে আপনারা ভিতরে দেওয়ার চেষ্টা করুন। আমি তখন ওনার সাথে আসলে আরেকটা জিনিস শেয়ার করতে চাইছিলাম, যে আপনাদের যে ত্রাণ আসলে আপনারা যে মানুষ যে ত্রাণ দিচ্ছে, ত্রাণের সহায়তা আপনারা পাচ্ছেন কিনা। তো উনি বললো যে আসলে আমরা যে ফেনী শহর থেকে অনেকটা ভিতরেই, আমার বাড়িতে এ পর্যন্ত আসলে কেউ কখনো এক মুঠ চাউলও বা এক মুঠ মুড়িও কারো কাছ থেকে আসলে ত্রাণ হিসাবে পাইনি। এই আসলে উনি আমাকে জানিয়েছিলেন। তো মূলত আসলে আহ, এই ফেনীতে মানে ট্রেন থেকে, সোনার বাংলা ট্রেন থেকে ভিডিওটি ফেনী নাঙ্গলকোট হাসিমপুরের এই ভিডিওটি করা। সবাই আসলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই।